ভাবুন তো, একজন রোগী পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছেন, চিকিৎসক ছুটিও লিখে দিয়েছেন, পরিবারের লোকজনও ভেবেছেন বাড়ি ফিরবেন তিনি, কিন্তু তারপর যা ঘটলো তা যেন কোনো সিনেমার দৃশ্যকেও হার মানায়। অভিযোগ উঠেছে হাসপাতালের কেবিনে ঝাঁঝালো জীবাণুনাশক স্প্রে করা হয়েছিল, আর সেই স্প্রের পরেই নাকি দ্রুত অবনতি হতে থাকে রোগীর শারীরিক অবস্থার। দুদিনের মধ্যেই জানে শেষ। এই অভিযোগ সামনে আসতেই কার্যত তোলপাড় পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর। প্রশ্নের মুখে একটি বেসরকারি হাসপাতাল, কিন্তু সত্যি কি একটি জীবাণুনাশক স্প্রে একজন রোগীর মৃত্যুর কারণ হতে পারে, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো কারণ? এই মুহূর্তে সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে পুলিশ এবং অপেক্ষা করা হচ্ছে ময়না তদন্তের রিপোর্টের। ঘটনাটি শুধু দুর্গাপুর নয়, গোটা রাজ্যের মানুষকে নাড়া দিয়েছে। কারণ হাসপাতাল মানেই যেখানে মানুষ সুস্থ হতে যায়, সেই হাসপাতাল থেকেই উঠে আসছে এমন এক অভিযোগ যা শুনে অনেকেই হতবাক। দেখুন, ওখানে রোগীর পরিবারের লোকজন, হাসপাতালে যারা প্রত্যেক দিন আসেন, তাদের মধ্যে কিরকম একটা চাঞ্চল্য ছড়িয়েছে। কবিতা চ্যাটার্জি, রাজকুমার মণ্ডলের মেয়ে, তিনি কি বলছেন শুনুন। ডাক্তার বলে উনি স্টেবল আছেন, ওনাকে আমি ছুটি লিখে দেবো। তো উনি 23 তারিখে ছুটি লিখে দিয়েছেন। এনারা নেগলিজেন্সি করে 24 তারিখে ডিসচার্জ সাওয়ারি নামিয়েছে। তো মেডিক্লেম কার্ডে ভর্তি হয়েছিল যেহেতু, তো এনারা 20,000 টাকার অ্যাপ্রুভ দিয়েছিল ইন্স্যুরেন্সকে ফার্স্টে। তো ওনারা ওটা অ্যাপ্রুভ করে দিয়েছিলেন। অ্যাপ্রুভ করার পর যে 20 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত বিল পৌঁছে গেছে, এনারা ইন্স্যুরেন্স কোম্পানিকে কিছু জানায়নি, ডাইরেক্ট 1.5 লাখ টাকা বিল পাঠিয়েছে। আমাদেরকেও জানায়নি যে 1.5 লাখ টাকা পর্যন্ত বিল, লাখের উপরে বিল ছাড়িয়ে গেছে। দিয়ে তোমার আমরা যখন ইন্স্যুরেন্সকে পাঠিয়েছি, ইন্স্যুরেন্স ডাইরেক্ট রিজেক্ট করে দিচ্ছে, কারণ ওটা বলছে আমরা নিতে পারবো না, কারণ কি আমাদের মাঝখানে কোনো ইন্টিমেশন আসেনি, মেল আসেনি, কিছু না। তো এনারা যাই হোক ইয়ে করছে, সেই কারণে পেশেন্ট ওখানে ছিল একদিন। তো 24 তারিখ, মানে কালকে তো 25 তারিখ ছিল। তো ওই দিন একটা রাতের বেলা, যেদিন ডিসচার্জ ওনারা ভেহিকেল সামার নামিয়েছে, সেই দিনকে রাত্রেবেলা না সন্ধ্যাবেলা যায় না, ওনারা 11টা থেকে ভিজিটিং আওয়ার থাকে, একবার তো দেখতে দেয় না, তো দুবার দেখতে দেয় না। তো সকালে দেখে গেছে আমার দাদা, উনি পেশেন্ট সুস্থ, ডাক্তাররা বলেছে উনি ভালো আছেন, আপনি বাড়ি নিয়ে যেতে পারেন। তো তারপরে কি করেছিল, কি পেস্টিসাইড স্প্রে করেছে না কি করেছে, রুম ফ্রেশনার দিয়েছে না কি দিয়েছে, তার জন্য ওনার লাংসের প্রবলেম হয়েছে। প্রবলেম হতে কাশি শুরু হয়েছিল। তখন রাত্রে 9:30 নাগাদ হসপিটাল থেকে আমার দাদাকে ফোন করছে যে আপনার পেশেন্টের একটু কাশি হয়েছে, তার জন্য কাপ সিরাপ লাগবে। তো স্ক্যানার পাঠাচ্ছি, উনি বলেন যে আপনারা যেটা লাগবে সেটা দিয়ে দিন, আমি বিল পরে পেমেন্ট করে দেবো। তো তখনও ওনারা আমাদেরকে জানাননি যে পেশেন্টের অবস্থা খারাপ হচ্ছে। তো ওনারা অক্সিজেন দিয়েছে, পাইপা মেশিন চালিয়েছে, সব কিছু করেছে, আমরা জানি। সকালেও কিছু জানি, তারপরের দিনকে কালকে সকালে যখন আমরা দেখতে এসেছি, আমি আর আমার দাদা 11টার সময় দাদা ফার্স্টে ঢুকলো, দেখছে ওনার অক্সিজেন চলছে। আমাকে বললো বোন, বাবার অবস্থা কিন্তু ভালো না, অক্সিজেন চলছে, পাইপা মেশিন চলছে। তো আমরা বললাম ঠিক আছে, ডাক্তারের সাথে কথা বলি। ডাক্তার বললো কোনো ব্যাপার না, ওটা একটু ইনফেকশন হয়েছে, তো ঠিক হয়ে যাবে, ইনফেকশনের বদলে ওটা ওষুধ ইঞ্জেকশনে দেবে, ঠিক হয়ে যাবে। তো আমরা ইয়ে করলাম, আমাদেরকে বললো অপেক্ষা করুন বাইরে। আমরা অপেক্ষা করে আছি। কিছুক্ষণ পর ফোন করে বলছেন উনি ওই মেশিনটাও নিতে পারছেন না, নর্মাল অক্সিজেন দেওয়া হচ্ছে। নর্মাল অক্সিজেন দেওয়া ছিল। সারাদিন আমরা এখানেই ছিলাম। তো সারাদিন আর কোনো খবর দেয়নি। বারবার জিজ্ঞেস করছি রিসেপশনে, উনি বলছেন যে ওরকমই আছেন। যে সন্ধ্যাবেলা 6টা নাগাদ আমরা এইচডিউতে ছিল, এইচডিউতে দেখতে গেলাম, তখন উনি অক্সিজেন নিতে পারছিলেন না। আমি যেটা নিজের চোখে দেখেছি, উনি অক্সিজেন নিতে পারছিলেন না। ওখানে ওনার এক্স রে করা হলো, তারপরেই ওনাকে আইসিইউতে শিফট করা হলো। বললো যে ওনার অবস্থা আরও খারাপ হয়েছে, তো ওনাকে আইসিইউতে দেওয়া হবে। তো আইসিইউতে দেওয়া হয়েছিল, যে বললো আপনারা রাত্রে এখানে কেউ একজন থাকুন, কারণ বাড়ির লোককে লাগবে সেই জন্য। তো আমার দাদা আর একটা দাদা, ওরা সবাই ছিল। তো রাত্রে উনি বলছে 11:30 নাগাদ ওনারা বলছেন যে ওনার অবস্থা আরও খারাপ হয়েছে, ওনাকে ভেন্টিলেশনে দিতে হবে। তো তাই দিয়েছিল। তো ওষুধপত্র যা বলেছিল সেটা আমাদের এখান থেকে কিনে দেওয়া হয়েছিল রাত্রেই। আজকে সকালে আমরা আবার দাদা ভোরবেলা বাড়ি গিয়ে আবার সকালে এসেছি, তারপরে বেলাতে আমরা সবাই এসেছি, আমি আবার এলাম। তো ওনাকে দেখে এলাম, 11টা ভিজিটিং আওয়ার ছিল। তো মা ফার্স্টে গেছিলো দেখতে, উনি ঠিক ছিলেন, মানে জ্ঞান ছিল ওনার, হাত পা নাড়ছিলেন, উনি মাথা টাথা নাড়ছিলেন, চোখ মেলে তাকিয়েছিলেন। আমি নিজে গিয়ে দেখে এসেছি উনি ঠিক ছিলেন, না চোখ মেলে তাকিয়েছেন না। তো ওনারা ওষুধ প্রোভাইড করেছিল 26,000 টাকা। তো আমরা এখানে জিজ্ঞাসা করলাম, বললো 26,000 টাকা লাগবে। তো আমরা বললাম ঠিক আছে, ডাক্তারের সাথে আমরা কথা বলি, তারপর ওষুধগুলো কিনছি। ডাক্তার সেই মুহূর্তে ঢুকেছিল, ডাক্তারের সাথে আমরা কথা বলছি।
তো তার করতে ওনারা ডাকছেন যে আপনাদের বাড়ির লোক দেখা করো, রাজকুমার মণ্ডলের বাড়ির লোক দেখা করো। আমরা গেছি, তখন বলছেন পেশেন্টকে ওনার কার্ডিওলজি অ্যাটাক হয়েছে, উনি তাহলে সুস্থ ডিসচার্জ পেশেন্ট আমরা ট্রিটমেন্টের গা ভেলাতি পুরো ওনাদের সব কিছু গা ভেলাতি। এই রাজকুমার মণ্ডলেরই মৃত্যু হয়েছে। হাসপাতাল যাকে ছুটি দেবে বলে ঘোষণা করে দিয়েছিল সেই রোগীরই মৃত্যু হয়ে গেল। পরিবার ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, এই কষ্ট তারা ভুলতে পারছে না। আমার সহকর্মী অনিল গিরি এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। রোগীর মৃত্যুকে কেন্দ্র করে দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে উত্তাল হয়ে উঠল। পরে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানা পুলিশ। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনা সম্পর্কে যে জানা গেছে যে রাজকুমার মণ্ডল, তার বয়স 58 বছর, তাকে দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জানা গেছে যে তার লাংস রিলেটেড সমস্যাকে নিয়েই এই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু যে অভিযোগ রয়েছে যে পেশেন্ট পার্টির পক্ষ থেকে, যে এই পেশেন্ট পার্টি সুস্থ হয়ে যাওয়ার পরও তাকে ছুটি দেওয়া হয়নি। আর যেহেতু বলা হচ্ছে যে মেডিক্লেমের কোনো সমস্যা থাকার কারণে তাকে ছুটি দেওয়া হয়নি। আর পরে যখন তিনি এই হাসপাতালে ভর্তি ছিলেন তখন যে বলা হচ্ছে যে কোনো রুম স্প্রে বা পেস্টিসাইড কোনো এরকম জিনিস ওইখানে স্প্রে করা হয়েছিল, সেটাতে তার অবস্থা আরও খারাপ হয়ে ওঠে। পরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতে তিনি ওইখানে মারা যান। পরে এই ঘটনাকে ঘিরে পুরো দুর্গাপুর যে প্রাইভেট হসপিটাল রয়েছে সেখানে পেশেন্ট পার্টিরা বিক্ষোভ দেখায়। তারা বলে যে এইখান হসপিটাল কর্তৃপক্ষর উদাসীনতা আর তাদের গাফলতি কারণে যে রাজকুমার মণ্ডলের মৃত্যু হয়েছে। তারা এই পুরো ঘটনা তদন্ত দাবি করে এইখানে তারা বিক্ষোভ দেখায়। পরে যে দুর্গাপুর থানা পুলিশ এইখানে ঘটনাস্থলে পৌঁছে পুরো ঘটনা তদন্ত আশ্বাস দেয়। তারপর পরিস্থিতি স্বাভাবিক হয়। হাসপাতালের ডিজিএম অপারেশনস শিল্পা সর কি বলছেন শুনুন। ওনার মৃত্যু হয়েছে, রিজন লেখা আছে কার্ডিয়াক অ্যারেস্ট। ঠিক আছে, ওনার যেটা হয়েছিল, উনি অলরেডি যখন অ্যাডমিশনে আসেন ওনার তখনই একটা এন্টায়ার লাংস ফেলিওর নিয়েই কিন্তু উনি এখানে এসেছিলেন লাইফ কেয়ারে। ওনার এক সাইডের লাংস ওয়ার্কিং এন্ড আদার লাং একদম টোটালি ফেলিওর। সেখান থেকে উনি রিকভার করেছিলেন 23rd-এ। 24th-এ স্যার ডিসচার্জের জন্য ওনাকে বলা হয়। ফিউমিগেশন করাতে পেশেন্ট নিজে বলে ওনার ফিউমিগেশনের জন্য শ্বাসকষ্ট শুরু হয়। তো সেক্ষেত্রে ডক্টর ওনাকে বাইপাস সাপোর্ট দিয়ে হতে পারে যে ওনার যে অ্যাজমা অ্যাটাক আছে সেটা ট্রিগার হয়েছে, কিন্তু সেটার জন্যই যে কার্ডিয়াক অ্যারেস্ট সেটা না, ওনার অলরেডি একটা লাংস ফেলিওরই ছিল। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।